আমাদের জন্য একটা কাঁঠাল রেখে দেওয়া হয়েছে যাতে আমরা আসলে আপনাদেরকে দেখাতে পারি 12 মাসি হলেও এর কোষগুলো কেমন, খেতে কেমন। কতদিন আগে নিয়ে এসেছিলেন ভাইয়া? এই গাছটার বয়স 10 বছর বয়স। 10 বছর। এইগুলোর বড় বৈশিষ্ট্য আপু, এই গাছগুলো হচ্ছে বাড়ে কম। মানে আমাদের সাধারণ কাঁঠাল গাছ যেভাবে বাড়ে ওইভাবে হচ্ছে বাড়ে না। আর এই কাঁঠাল যে না খাবে সে বুঝতে পারবে না যে এই কাঁঠালটা কেমন। আপনি একটু টেস্ট করে দর্শকদের জানান যে আসলে কেমন এটা। আচ্ছা। আর এর কিন্তু এই সাইডগুলোই হচ্ছে আপনার আঠা হবে না, এই ভিতরে শুধু এই অংশটাই হচ্ছে আঠা হবে। খুব মিষ্টি ঘ্রাণ। এবার একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। এত মিষ্টি। আপনি কিছু দিয়েছেন? না, এটা আপনার ন্যাচারালি, এটা আপনার যেই খায় সেই প্রশংসা করে যে এটা খুবই মিষ্টি কাঁঠাল। আমি এবারে আপনাকে একটু কঠিন প্রশ্ন করতে চাই। বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় সেটার কতটা সম্ভাবনা রয়েছে, নাকি শুধু এই গাছটি আমরা চারা বিক্রি করবার জন্য একটা ডেমো রেখে দিয়েছি, সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে আপনার কাছ থেকে চারা নিয়ে গাছ হবে? কারণ আমরা এরকম অনেক দেখতে পাই, আপনার বাগানে তো হয়তো ফল এসেছে কিন্তু ওই চারা নিয়ে গিয়ে অনেকে বাগান করে লসে পড়েছে। সেই জায়গায় আমি নিশ্চয়তা চাই। দর্শক, এখন শীতের সময়, আর শীতের সময়ে আমি দেখতে পাচ্ছি গাছ ভরা কাঁঠাল। মাশাআল্লাহ, দেখতে কি ভালো লাগছে। এই সময় তো আমরা একটা সময় গাছে কাঁঠাল কখনো দেখিনি, তাই না? কিন্তু এখন দেখতে পাচ্ছি, সজল ভাইয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি। সজল ভাই, অবাক কাণ্ড না? জি, এটা আমার কাছে, কিন্তু আপনার কাছে তো না। জি, এটা বড় বৈশিষ্ট্য, এটা আঠাবিহীন কাঁঠাল। এটা হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম এই জাতগুলো আমি সংগ্রহ করি। হাইব্রিড কাঁঠালের 4টা জাত সংগ্রহ করছিলাম। একটা লাল কাঁঠাল, একটা পিঙ্ক কাঁঠাল, একটা 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল, আর একটা আছে বাড়ি 6 কাঁঠাল। আর ক্রিকেটার মুস্তাফিজুর ভাই 2টা জাত দিয়েছে, উনি শ্রীলঙ্কায় গেছিল মাঝে। তা শ্রীলঙ্কার থেকে এসে দিয়েছে আমাদের সাদা কাঁঠাল আর হচ্ছে আপনার সিডলেস কাঁঠাল, 2 জাতের। ওই 2টাই আমাদের এখনো কাঁঠাল আসেনি। আর এখন এই অসময়ে দেখেন গাছে পাকা কাঁঠাল আছে, কাঁচা কাঁঠাল আছে। আর এই গাছের আগাগুলোই দেখেন একদম পুরা বড় বড় সাইজের কাঁঠাল আছে। আর এদিনকে এই কাঁঠালটা আমাদের ইত্যাদি প্রোগ্রাম করার জন্য পারছিলাম। এটা আপনার 23 কেজি ওজন হয়েছিল আমাদের। এই যে জি, 23 কেজি ওজন হয়েছিল এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক বুঝেই গেছেন, আমাদের আজকের পর্ব আমরা সাজিয়েছি কাঁঠাল নিয়ে। হ্যাঁ, এখানে এই বাগানটাতে 4 জাতের কাঁঠাল আছে। 4 জাত বলবো তো, তাই না? 4 জাতের কাঁঠাল আছে। আমরা প্রতিটা জাত নিয়েই কথা বলবো। এই গাছটাতে, এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠাল। আচ্ছা, ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠাল গাছের সামনে আছি আমি এই মুহূর্তে। গাছ ভরা কাঁঠাল আছে। আজকে প্রতিবেদনটা কাঁঠাল নিয়ে। আমরা কাঁঠাল খেতে খেতে কথা বলবো। কাঁঠালটা আমরা পেরে ফেলি। হ্যাঁ, আমাদের জন্য একটা কাঁঠাল রেখে দেওয়া হয়েছে যাতে আমরা আসলে আপনাদেরকে দেখাতে পারি 12 মাসি হলেও এর কোষগুলো কেমন, খেতে কেমন আমরা জানাবো। সজল ভাই ভিয়েতনাম থেকে আর এই 4টি জাতের চারা নিয়ে এসেছিলেন। কতদিন আগে নিয়ে এসেছিলেন ভাইয়া? এই গাছটার বয়স 10 বছর বয়স। 10 বছর। এইগুলোর বড় বৈশিষ্ট্য আপু, এই গাছগুলো হচ্ছে বাড়ে কম। মানে আমাদের সাধারণ কাঁঠাল গাছ যেভাবে বাড়ে ওইভাবে হচ্ছে বাড়ে না। আর এই কাঁঠাল যে না খাবে সে বুঝতে পারবে না যে এই কাঁঠালটা কেমন। আপনি একটু টেস্ট করে দর্শকদের জানান যে আসলে কেমন এটা। আচ্ছা। আর এর কিন্তু এই সাইডগুলোই হচ্ছে আপনার আঠা হবে না, এই ভিতরে শুধু এই অংশটাই হচ্ছে আঠা হবে। আচ্ছা, যেটা হয় সাধারণত কাঁঠাল ভাঙতে গেলে হাত জড়িয়ে যায় এবং এই আঠার জন্য অনেকে কাঁঠাল ভাঙতে চান না। কাঁঠাল হয়তো পছন্দ করে কিন্তু বসে থাকে অপেক্ষায়, কেউ একজন যদি কাঁঠালটা ভেঙে দেয় তাহলে আমি খেতে পারবো। কিন্তু এইটার ক্ষেত্রে, 12 মাসের ক্ষেত্রে আপনি একদম নির্ভেজাল নিশ্চিন্তে আপনি কাঁঠালটা ভেঙে খেতে পারবেন। আচ্ছা, এবার একটু খেয়ে দেখি। আমাকে একটু বলেন তো, এই কাঁঠালটার বয়স কত? এই কাঁঠালটার বয়স আছে, যেটা পেকেছে এটার বয়স হচ্ছে 4.5 মাস 5 মাস বয়স হবে। আর এটার এমন একটা বৈশিষ্ট্য, এই গাছ থেকে কাঁঠাল কোনো সময় আমরা ফুরুতি দেখিনি। এমনি এটা পর্যায়ক্রমে পাকছে, পর্যায়ক্রমে আমরা হারভেস্ট করছি, পর্যায়ক্রমে কাঁঠাল আছে। আর এর ফ্লেভারটা দেখেন একদম স্ট্রবেরির মতো ফ্লেভার, মানে খুব মিষ্টি ঘ্রাণ। এবার একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। এত মিষ্টি। আপনি কিছু দিয়েছেন? না, এটা আপনার ন্যাচারালি, এটা আপনার যেই খায় সেই প্রশংসা করে যে এটা খুবই মিষ্টি কাঁঠাল।
খুবই মিষ্টি। এটা কিন্তু এখনো নরম হয়নি, মানে পেকেছে, আরো 3-4 দিন ঘরে থাকলে মোটামুটি নরম যারা খেতে পছন্দ করে এটা কি আরো নরম হয়? হ্যাঁ, এটা আপনি একটা ঠিক কথা বলেছেন। এই কাঁঠালটা 2 রকম ভাবে খাওয়া যায়। এটা গাছে এটা পেকেছে, এখন পাকলে একটু শক্ত লাগবে, আর যেতে কাঁঠালটা যেতে আমরা গাছ থেকে ঘরে 2 দিন পেড়ে রাখি, সেখন এটা আস্তে আস্তে রসালো হয়ে যাবে। আর আমাদের সাধারণত কাঁঠাল কিন্তু 1 সপ্তাহ থাকে না, মানে গার অংশগুলো কালো হয়ে যায়। আর এই কাঁঠালগুলো আপনার 1 সপ্তাহ ঘরে থাকবে, কাঁঠাল পচবে না, নষ্ট হবে না। আচ্ছা, কোষগুলো নিয়ে যদি একটু কথা বলি ভাইয়া, স্বাদ মানে অসাধারণ স্বাদ নিয়ে কোনো কথাই হবে না, আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না। যেমন মিষ্টি, সেরকম মিষ্টি একটা ঘ্রাণ, খেতে ভালো লাগছে, কিন্তু কোষগুলো সাধারণ কাঁঠালের চাইতে কিন্তু ছোট ছোট। এটা কি না, এটা কাঁঠালের সাইজটা ছোট কারণের জন্য কাঁঠালের কোষগুলো ছোট, আর যে কাঁঠালটা বড় হয় সেটার হচ্ছে কোষগুলো বড় হয়। আর একটা আমাদের কাঁঠাল তো আঠা থাকে, আর এই কাঁঠালে দেখেন আপনার কোষে কোনো আঠা নেই, আঠাবিহীন কাঁঠাল এগুলো। একদম, এই যে আমি তুলছি, কোনো সমস্যা হচ্ছে না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কাঁঠাল যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে সুখবর যে 12 মাসই আপনার বাড়িতে যদি একটা গাছও লাগানো থাকে, আপনি চাইলে 12 মাসই কাঁঠাল খেতে পারবেন। আপনাদের জন্য সুখবর আমি বলবো। আর কাঁঠালের উপকারিতা বলে তো আসলে শেষ করা যাবে না। কাঁঠালে ভিটামিন আছে, মিনারেল আছে এবং ফাইবারের কিন্তু ভালো উৎস, হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটি ফল। আর বড় বৈশিষ্ট্য, আমরা শীতকালে কাঁঠাল খাচ্ছি। শীতকালে তো একটা বাসায় কেউ যে ছাদ বাগানেও করে, এই কাঁঠালটা তাও হয়। এই কাঁঠালগুলো আপনার বড় বৈশিষ্ট্য, আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু হচ্ছে ফল আসতে 5 বছর 7 বছর লেগে যায়, আর এর বড় বৈশিষ্ট্য 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। ওই যে ওখানে এই গাছটা আছে, আপনি যেতে একটু দেখেন। চারা নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। অলরেডি কিন্তু একটা ফল চলে আসছে। এই গাছটার বয়স কত? এটা তো চারা। এটা চারা, এই চারা গাছই এটা কাঁঠাল ধরে। আর আমাদের যেখানে চারা রাখা আছে সেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে এই চারাতে। এটা প্রচুর পরিমাণে হচ্ছে বিয়ারিং, আর এটা আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। আচ্ছা, বিয়ারিং বলতে কি বোঝাচ্ছেন? আপনারা চাষিরা তো সহজে বুঝে যাবেন, কিন্তু যারা দর্শক আছেন, যারা দেখছেন, তারা এটা বুঝবে না। মানে ছোট গাছ থেকে প্রচুর ধরে, সেটা হচ্ছে বলি আমরা বিয়ারিং। আচ্ছা, এবং শাখা প্রশাখায় ফলে ভরে যায়, সেটাকে বলছেন ঘনত্ব ফলের, সেটা বলছেন। আচ্ছা, আমরা আরেকবার একটু দেখাই। এই যে দেখেন, এই যে আমরা যদি বলি একটা ডাল, জি একটা বোটা, হ্যাঁ একটা কি আমরা বোটা বলি, বোটা বলেন। আচ্ছা, একটা বোটা আঞ্চলিক ভাষায় যদি আমরা বলে থাকি, একটা বোটায় কয়টা ফল ধরেছে? 1টা 2টা 3টা 4টা 5টা, আরো ছোট ছোট আরো 2টা আছে, ওই 2টাকে আবার এখান থেকে হারভেস্ট করা হয়েছে আপা, এটা আবার হারভেস্ট করে ফেলেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম যদি হয় ফল, তাহলে তো আর চাষির কি মানে না, কাঁঠাল আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিলিয়ন হয়ে যাচ্ছে। তা আমি এই জাতটা নিয়ে আসছিলাম, আমার টার্গেট ছিল যে এটা বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, মানুষের অপরিত্যক্ত জায়গায় কিংবা ছাদ বাগানে মানুষ যে শখের বসেও একটা কাঁঠাল গাছ লাগায় রাখে, সে 12 মাস কাঁঠাল খাইতে পারছে। এটা সবজি হিসেবেও খাইতে পারছে, পাকা কাঁঠাল হিসেবেও খাইতে পারছে। সেজন্য এটা কাঁঠালের আরেকটা মেসেজ দিতে চাই যারা উদ্যোক্তা ভাইরা আছে। আমি নিজে হচ্ছে গাজীপুর গেছি, কাঁঠালের ওখানে ফ্যাক্টরিতে দেখে এসেছি, ওখানে কাঁঠালের চিপস তৈরি হচ্ছে। ওইগুলো আমাদের সিজনের কাঁঠাল কম টাকায় কিনে নিয়ে গিয়ে এই কাঁঠালের চিপসগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। আবার আমার বাসায় এখন এই কাঁঠালের 8 প্রকারের আচার আছে, আমি ওখানে টেস্ট করার জন্য নিয়ে আসছিলাম। তাই কাঁঠালের আচারগুলো অত্যন্ত টেস্টি আচার হয়। তা যারা এই কাঁঠাল নিয়ে কাজ করতে চান তারা সরাসরি আমাদের এখানে আসবেন, আর আমাদের প্রজেক্টে আসলে আপনারা ফ্রি কাঁঠাল খাইতে পারবেন। এই গেল এক্সাইটমেন্ট। আমরা একটা নতুন কিছু দেখলে একটু
এক্সাইটমেন্ট আমাদের আসলে প্রকাশ পাই, কারণ আনন্দ লাগে, ভালো লাগে না যে অফ সিজনে আমরা একটা ফল দেখতে পাচ্ছি, খেতে পারছি, এটা আমাদের আনন্দ দেয়। এবার যদি সজল ভাই আমি সত্যিকার অর্থে কমার্শিয়াল চিন্তা ভাবনা যদি আসি, তাহলে আমি এবারে আপনাকে একটু কঠিন প্রশ্ন করতে চাই। ভাইয়া, আপনি যদি চারাটা নিচে রেখে দেন, আমি চারাটি নিয়ে কথা বলবো, তো অনেকক্ষণ ধরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি চাইলে কাঁঠালটিও ভাইয়ার হাতে দিয়ে দিতে পারেন। আমরা এবার বাণিজ্যিক ভাবে যদি কেউ করতে চায়, সেটার কতটা সম্ভাবনা রয়েছে, নাকি শুধু এই গাছটি আমরা চারা বিক্রি করবার জন্য একটা ডেমো রেখে দিয়েছি, সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আমি ওই জায়গাতে চলে যেতে চাই। এরকম গাছ আপনার কাছে কয়টি আছে? আমাদের হচ্ছে 700 গাছ আছে, আপনার 4টা ভ্যারাইটি মিলে 700 গাছ। ওইগুলো আপনার কিছু গাছের 2 বছর বয়স আছে, কোনো গাছের 3 বছর বয়স আছে। আর এই গাছটা হচ্ছে আমাদের মাতৃ গাছ, ওই যে গাছগুলো তৈরি করেছি, তারপর আমরা বাংলাদেশে বিভিন্ন নার্সারি আওলাদের দিয়েছি। এই মাতৃ গাছ থেকে হচ্ছে চারা তৈরি করে আমরা বাগান করেছি, ওইগুলো আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো। আর আমাদের হচ্ছে মাতৃ গাছটার বয়স হচ্ছে 10 বছর, 10.5 বছর হচ্ছে বয়স চলছে এটা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে এই কাঁঠালটা বাণিজ্যিক হবে কিনা। তা এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা সুখবর, মানে কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল, কাঁঠাল কিন্তু আমাদের দেশ থেকে আস্তে আস্তে হারাই যাচ্ছে। তা আমাদের মতন উদ্যোক্তা যারা আছে তারা যাতে এই কাঁঠালগুলো নিয়ে কাজ করে। আর আপনাকে বলি, মানে এখন তো শীতের সময়, এখন কিন্তু কাঁঠাল আমাদের কিন্তু 180 টাকা 200 টাকা কেজি আমরা পাইকারি আমাদের বাগান থেকে সেল করেছি। খালি কাঁঠাল চাষ তো লাভজনক চাষ, মানে এগুলো আপনার কাঁঠালে একমাত্র আমি দীর্ঘ আজকে 18 বছর ফল নিয়ে কাজ করছি। তা আমার জানা মতে একমাত্র কাঁঠাল চাষে হচ্ছে কোনো পরিচর্যা লাগে না, এর কোনো সার লাগে না, কোনো স্প্রে লাগে না, এমনি ন্যাচারালভাবে যে কোনো জায়গায় লাগায় রাখলে কাঁঠাল এমনিতেই ধরে। সেজন্য আমি বলবো কাঁঠাল চাষটা লাভজনক, এমনি চাষি ভাইরা বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে চাষ করতে পারে কাঁঠাল। আপনার কাছ থেকে এখনো পর্যন্ত কতজন চাষি এই কাঁঠালের চারা নিয়েছে? এখানে আপনার শত শত মানুষ আছে এই কাঁঠালের চারা নিয়েছে। আমরা এই কাঁঠালগুলো দেশের বাইরেও পাঠাইছি, আমাদের পাশে ইন্ডিয়াতেও দিয়েছি, ওখানেও আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট। আচ্ছা, এই যে 700 গাছের কথা বললেন, এখানে চারাও আছে তাই না? এগুলো চারাই মূলত। আর মাতৃ গাছ হচ্ছে আপনার টোটাল কতগুলো হবে? মাতৃ গাছ হচ্ছে এখন বর্তমানে আছে 700 গাছ আছে, ওইগুলো আপনার 3.5 বছর বয়স। আর এটাও হচ্ছে মাতৃ গাছ, এখানে আছে আপনার 10টা গাছ আছে। সেই গাছগুলো কোথায়? সেই গাছগুলো এই যে পাশাপাশি আছে। আচ্ছা, এই পুরো বাগান জুড়ে বিভিন্ন জায়গায় চারা অবস্থায় আছে। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝলাম আমরা। দর্শক, আপনাদের সামনে কিন্তু একটা মাতৃ গাছও আছে এবং একটা চারা গাছও আছে। চারাতেও আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ফল চলে আসছে। এখন আমাকে এই ফলটা তো রাখার আসলে কোনো কারণ নাই, তাই না ভাইয়া? এটা চাইলে ভেঙে দিতে পারেন, কিন্তু এখন একটা চারা নিয়ে যাওয়ার পরে একজন চাষি আসলে কিভাবে রোপণ করবে, পুরো ব্যাপারটি যদি আপনি একটু বলেন। কাঁঠাল চাষে আপনার আলাদাভাবে কোনো পরিচর্যা লাগে না। কাঁঠাল আপনার এমনি জমি সাজ দেবে, হালকা জৈব সার দেবে, আর হিউমিক অ্যাসিড দেবে, যেটা হচ্ছে শেকড় বর্ধক বলে, ওটা দিলে গাছের দ্রুত শেকড় তৈরি করবে। তা হিউমিক অ্যাসিড দিয়ে লাগাই দেবে, লাগানোর পরে এই কাঁঠালগুলো দেখা যাচ্ছে যে দ্রুত কাঁঠাল চলে আসবে। সেখানে কী করতে হবে, এই কাঁঠালগুলো ভেঙে দিতে হবে। আর আপনি যদি এই কাঁঠালটা নেন, তাহলে এই গাছগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে, গাছগুলো আর বাড়বে না। এই জন্য কাঁঠালটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভেঙে দিলে 2 বছরের থেকে যদি কাঁঠাল নেওয়া যায়, একটা গাছে ওরকম 40টা 50টা করে কাঁঠাল নেওয়া সম্ভব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এমনি মাঝে মধ্যে আমরা স্প্রে ছত্রাকনাশক করি যেন কাঁঠালগুলো পচে না। মাঝে মধ্যে কার্বন ডাইজিম দিই, যখন গাছে ফল থাকে, মাঝে মধ্যে ম্যানকোজেব দিই, মাঝে মধ্যে মাকড়নাশক ব্যবহার করা হয়, এগুলোই পরিচর্যা করা হয়। আর এমনিতে আর কোনো সার ব্যবহার করতে হয় না বছরে? বছরে সার আমরা ফসফেট পটাশ একবার দিই, অন্য চাষে তো আপনার মাসে মাসে দেওয়া লাগে। আমরা বেশিরভাগ হচ্ছে বর্ষার পরে হচ্ছে সারগুলো খাবারগুলো দিয়ে দিই। আচ্ছা। আর এমনি জৈব সার হচ্ছে 2 মাস বছরে 2 বার দিই। একবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের এখানে কেরুয়েন্ট কোম্পানির খুব ভালো জৈব আছে, এটা দিই। আর একবার আমাদের হচ্ছে উৎপাদন করা হয়, আমাদের নিজস্ব গরু আছে, ওই গরুর যে গোবরগুলো আছে ওইগুলো দিই একবার। আচ্ছা, এই চারাটির দাম কত? এগুলো আমরা হচ্ছে যেগুলো 3 ফিট 3.5 ফিটের, ওইগুলো আমরা 550 টাকা বিক্রি করি। আর যেগুলো আপনার 3 ফিট 3.5 ফিট 3 ফিট 550 টাকা, যেগুলো 1.5 ফিট আছে ওইগুলো 350 টাকা। আচ্ছা, তাহলে আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে আপনার কাছ থেকে চারা নিয়ে গাছ হবে? কারণ আমরা এরকম অনেক দেখতে পাই, আপনার বাগানে তো হয়তো ফল এসেছে, কিন্তু ওই চারা নিয়ে গিয়ে অনেকে বাগান করে লসে পড়েছে, সেই জায়গায় আমি নিশ্চয়তা চাই। এগুলো আপু আমাদের মতন এরকম বহুত অসাধু ব্যবসাদার আছে, তাদের হচ্ছে কোনো বাগান নেই,
তারা হচ্ছে শুধু চারা বিক্রি করে। দেখা যাচ্ছে যে যেটাই জিজ্ঞেস করবে দর্শকরা সেটাই বলবে যে আছে, কিন্তু আপনার যে কোনো জিনিস আমরা দর্শকদের যারা উদ্যোক্তা ভাইরা আছে, বোনরা আছে, তাদের বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন, আমাদের এখানে ভিজিট করবেন। আমাদের অসংখ্য ওই যে উম্মে কুলচন পপিয়াপুর আমাদের কাঁঠালের ভিডিও ভাইরাল হয়েছিল, তা অনেক ইউটিউবার ওই আমাদের ওই ভিডিও কাটিং করে মনে করেন যে অনেক নার্সারিওয়ালারা চারা বিক্রি করেছে। অনেকজন দেখা যাচ্ছে যে এইটা এরকম প্রতারিত হতে পারে, দেখাচ্ছে আমি আর আপনি কথা বলছি, দেখাচ্ছে কিন্তু একজন কাটিং করে দেখা যাচ্ছে চারা বিক্রি করছে। তাই এইগুলোর জন্য আপনাদেরকে সতর্ক করব, সেজন্য আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন, আমাদের কাছে আপনি 100% রোগমুক্ত গ্যারান্টি সহকারে চারা পাবেন।